আগে থেকে সেদ্ধ করে রাখার কোনো ঝামেলা নেই, একদম ঝটপট হয়ে যায়, তাও মাত্র 10 মিনিটে, আবার প্রেশার কুকারে। আজকে পাস্তা বানিয়ে দেখাবো। তার আগে আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তবেই কিন্তু আমার চ্যানেলটা এগিয়ে যাবে। তাই অনুরোধ করব আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করবেন। সাদা তেল গরম করে নিয়ে এখানে রসুন আর আদা কুচি দিয়ে অল্প একটু ভেজে নেব, এই 1 মিনিটের মতন। তারপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই। পেঁয়াজটাকেও কিন্তু হালকা ভাজবো, একদম অনেকটা ভাজবো না। হালকা ভাজা হয়ে গেলেই এখানে দেব টমেটো বাটা, টমেটো পিউরে। 1.5 বাটি টমেটো পিউরে দেবো। যে বাটির মাপ নিয়ে আমি টমেটো বাটাটা দেবো সেই বাটির মাপেই সব কিছু দিতে হবে। তাই একই বাটিতে, আর মাপটা খুব খেয়াল করে শুনবেন, তাহলেই আপনার ঝরঝরে একদম পারফেক্ট পাস্তা তৈরি হয়ে যাবে। 1.5 বাটি টমেটো বাটা দিলাম, দিয়ে এইটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেব লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে এটাকে বেশ একদম হাই হিটে বেশ খানিকক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু টেস্ট করে নিয়ে দেখে নেবেন। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। তারপর আবার খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু বাটার, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এগুলোকে দিয়ে দেবো, কারণ পাস্তা যেহেতু এইগুলো দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়। যদি অরিগ্যানো না থাকে বা চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুধু বাটারটাই দেবেন। তারপর আবার ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো ওই বাটিরই 1.5 কাপ জল। যে বাটিতে টমেটো বাটা দিয়েছিলাম সেই বাটি মেপেই 1.5 বাটি জল দিলাম। আর দেব 2 বাটি পাস্তা, একদম শুকনো পাস্তা। আমি এখানে যে পাস্তাটা নিয়েছি ব্যবহার করে, যেটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই পুরো একটা সিটি দিয়ে যতক্ষণ না স্টিমটা বেরোচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন। আপনারা যদি অন্য কোনো পাস্তা রান্না করেন তাহলে একটা সিটি অবশ্যই দেবেন, কিন্তু স্টিমটা বেশিক্ষণ রাখবেন না। অল্প খানিকক্ষণ রাখার পরই স্টিমটাকে বের করে দেবেন। তারপরেই একদম গরম গরম পাস্তা রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য। আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এতে ওপর দিয়ে দেবো একটু চিজ গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দেবো, আর একটু অরিগ্যানো, আর একটু দেবো চিলি ফ্লেক্স। তারপর দেখুন, এত কম ঝঞ্ঝাটে পাস্তা যদি আপনার বাচ্চা যে কোনো সময় খেতে চায় তাহলে আপনি এইভাবে তাকে বানিয়ে খাওয়ান, সময়ও বাঁচবে আর টেস্ট হবে লাজবাব। একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো এই পাস্তার রেসিপিটা। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওয় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।